বছরের চুক্তি শেষে এবার কি ন্যায্য পানি পাবে বাংলাদেশ? আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ১৯৯৬ সালে ভারতের সাথে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এই ২০২৬ সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে। অর্থাৎ আমরা দাঁড়িয়ে আছি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। বাংলাদেশ কি এবার তার নদী, কৃষি আর অস্তিত্ব রক্ষার ন্যায্য হিসাব আদায় করতে পারবে, নাকি আবারও একতরফা পানি আগ্রাসনের শিকার হবে? আজ থেকে ঠিক ৫০ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লাখো মানুষ নিয়ে ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন। তার সেই দূরদর্শী হুঙ্কার আজ নিষ্ঠুর সত্য। ফারাক্কার প্রভাবে আজ কুষ্টিয়া, রাজশাহীতে ভূগর্ভস্থ পানির স্তর ১০০ ফুট নিচে নেমে গেছে। পদ্মা আজ মৃতপ্রায়, আর কপোতাক্ষ, ভৈরবের মতো শতাধিক নদী এখন কেবলই ইতিহাস। মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় বঙ্গোপসাগরের লোনা পানি দেশের অভ্যন্তরে ১৫০ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে, যার সরাসরি আঘাত পড়ছে আমাদের ফুসফুস সুন্দরবনে। সুন্দরী গাছ আজ বিলুপ্তির পথে। শীতকালে এক ফোঁটা পানির জন্য হাহাকার, আর বর্ষায় বিনা নোটিশে গেট খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হচ্ছে কোটি মানুষের জনপদ। ৫ দশকে বাংলাদেশের আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $100 বিলিয়ন। কিন্তু এবার আর শুধু কান্নাকাটি বা আবেগের রাজনীতি নয়, প্রয়োজন শক্ত কূটনীতি। ২০২৬-এর এই শেষ সুযোগে নতুন চুক্তিতে আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ন্যায্যতার নীতি যুক্ত করতে হবে। একই সাথে ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক জলপথ কনভেনশন অনুসমর্থন করে ভারতকে আন্তর্জাতিক আইনি চাপে ফেলতে হবে। ফারাক্কা শুধু বাংলাদেশের নয়, খোদ ভারতের বিহার ও উত্তরপ্রদেশের জন্য এখন এক মরণ ফাঁদ। মাওলানা ভাসানী একা হেঁটেছিলেন, কিন্তু আজকের দিনে বাংলাদেশ বাঁচাতে রাষ্ট্রকে সম্মিলিতভাবে হাঁটতে হবে, কূটনীতি, আইন এবং বিজ্ঞানকে একসাথে নিয়ে। মনে রাখতে হবে, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আজই হোক ভবিষ্যতের পানি নিরাপত্তা নিশ্চিত করার চূড়ান্ত লড়াই। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।